2024-25 অর্থ বছরের জাতীয় বাজেটের সম্ভাব্য আকার হতে পারে প্রায় 8 লাখ কোটি টাকা। যদিও গত বছরের তুলনায় এবার বাজেট খুব বেশি বড় হচ্ছে না, তবে অর্থনৈতিক মন্দা ও সংকট উত্তরণে এবার বাজেটে বড় চ্যালেঞ্জ দেখছেন আর্থিক খাতের বিশ্লেষকরা। উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রাজস্ব আয় বাড়ানো এবং রপ্তানি ও প্রবাসী আয় বাড়াতে হবে। প্রবৃদ্ধির পেছনে না ছুটে অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা জরুরি বলে মনে করেন অর্থনীতিবিদরা। আরও জানাচ্ছেন গোলাম মোর্শেদ। বিশ্বজুড়েই চলছে অর্থনীতির দুঃসময়। প্রকট না হলেও অর্থনীতিতে মন্দাবস্থা দৃশ্যমান। কবছরের ধারাবাহিক বৈশ্বিক সংকটে ধাক্কা লেগেছে দেশের অর্থনীতিতেও। 2024-25 অর্থবছরে প্রায় 8 লাখ কোটি টাকার বাজেট ঘোষণা করতে যাচ্ছে সরকার। অর্থনীতির গতি স্বাভাবিক করতে নতুন অর্থবছরের বাজেটে বেশ কিছু চ্যালেঞ্জ চিহ্নিত করেছেন অর্থনীতিবিদরা। তাদের মতে উচ্চ মূল্যস্ফীতির লাগাম টানা, রাজস্ব আয় বাড়ানো, বিদেশি মুদ্রার রিজার্ভ ধরে রাখা, ডলারের বিনিময় হার নিয়ন্ত্রণ, রপ্তানি ও প্রবাসী আয় বাড়ানো মোটা দাগে মূল চ্যালেঞ্জ বলে মনে করেন তারা। 1 নম্বর বিষয় হলো ইনফ্লেশন। আমাদের ইনফ্লেশন কমানোর জন্য উদ্যোগ নিতে হবে। 2 নম্বর হলো আমাদের এক্সচেঞ্জ রেট স্থিতিশীল করতে হবে। তৃতীয় যেটা হলো যে রেভিনিউ যদি যথেষ্ট না হয় তাহলে বাজেটকে তো ঋণের উপরে নির্ভর করতে হবে। সম্পদ আহরণের দিকে আমাদের যথেষ্ট মাত্রায় চেষ্টা রাখতে হবে, যাতে করে আমরা অভ্যন্তরীণ সঞ্চয় আরও বেশি করতে পারি। এডিপির পুরোটাই আমাদের অভ্যন্তরীণ এবং বহিঃস্থ ঋণে হচ্ছে। এটা আমরা কিছুটা কাটিয়ে আমাদের যে পুঞ্জীভূত যে ঋণ সার্ভিসিংয়ের প্রেশারটা ক্রিয়েটেড হচ্ছে সেটাকে কিছুটা স্তীমিত করা। অর্থনীতিবিদরা বলছেন আগামী বাজেট হতে হবে ব্যয় সংকোচনমূলক, প্রবৃদ্ধি নয়। অর্থনৈতিক স্থিতিশীলতা পুনরুদ্ধারকে জোর দিতে হবে। আমরা জানি IMF এর একটা চাপ আছে, সেখানে ভর্তুকি প্রত্যাহার বা ভর্তুকি কোনটা অব্যাহত রাখা হবে বা শুল্ক কিভাবে আমরা সমন্বয় করব, এটা করতে যেয়ে যাতে নিম্ন আয়ের মানুষের কোনো ধরনের সমস্যা না হয়। এই বাজেটে প্রবৃদ্ধি কত হলো বা না হলো সেই আলাপ অবান্তর। যদি প্রবৃদ্ধি খানিকটা কমেও যায় তবুও আমাদের নজর দিতে হবে ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটির উপরে। আর্থসামাজিক ও রাজনৈতিক জটিল প্রেক্ষাপটের পাশাপাশি সামনে LDC তথা স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা SDGর বাস্তবায়নে আসছে বাজেটে পরিকল্পনা থাকবে। ৮ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শেষের পথে হওয়ায় নতুন পরিকল্পনা তৈরির বিষয় বিবেচনায় রেখে আগামী বাজেটে কৌশল নির্ধারণ গুরুত্বপূর্ণ বলেও মনে করেন অর্থনৈতিক খাত সংশ্লিষ্টরা। গোলাম মোর্শেদ, বৈশাখী সংবাদ, ঢাকা।